আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বহু প্রতীক্ষিত ট্যুর দার্জিলিং গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা এখন কোথায় যাব? বল্লামবাটি স্টেশন যাব, কারণ আমাদের সিঙ্গুর থেকে যে ডিরেক্ট হাওড়া যাওয়া ট্রেন সেটা মানে একটু ক্যান্সেল হয়ে গেছে বাই চান্স। বল্লামবাটি থেকে যাব, ওখান থেকে হাওড়া থেকে আমাদের কটার সময় ট্রেন রয়েছে? হ্যাঁ, আমরা কি ট্রেনে যাচ্ছি? ব্যাস। কোথায় মা? মা একটু দেখি, এসো ব্লগে এসো। এই যে আমার মা হচ্ছে রেডি হয়ে গেছে। টাটা। আমরা যাচ্ছি এখন অনেক দূরে। আর এই যে আমার মা হচ্ছে, যে দিদা থাকবে, দিদা আর আমার একজন দিদা রয়েছে। এই যে এটা হচ্ছে আমার দিদা, সবাই তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতে পাও। আর এটা হচ্ছে নতুন একটা দিদা, এটা আমার মেজো দিদা। তো এসেছে টালিগঞ্জ থেকে। তো এরা দুজনে থাকবে। আর এই হচ্ছে পলি কাকিমা, যে যে হচ্ছে আমাদের সবকিছু দেখে শুনে রাখবে। আর মা সব একদম ব্যবস্থা করে দিয়েছে। এই যে বাবা একদম অলরেডি। আর আমাদের এই যে এটা হচ্ছে বাবা মার, এটা হচ্ছে খাবারের, এটা বাবা মার। আমাদের ট্রলিটা কোথায়? ও এইখানে হচ্ছে আমাদের ট্রলি হয়েছে, এখানে একটা ব্যাগ রয়েছে, এখানে বিশাল ব্যাপার, প্রচুর ব্যাগ নিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে তো মায়ের প্রচুর টেনশন, আমার ভীষণ টেনশন, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, সেটা সকলেই জানো। মানে কিছুজন জানো, কিছুজন জানো না। বলেই দিই, মায়ের ভীষণ রকম শরীর খারাপ, স্পন্ডালাইসিস ধরা পড়েছে, ফ্যাটি লিভার ধরা পড়েছে। তো সেই সমস্ত মানুষকে নিয়ে আমি অনেক দায়িত্ব নিয়ে যাচ্ছি। তোমরা সকলে পাশে থেকে আশীর্বাদ করো, যেন আমরা খুব সুস্থভাবে ট্যুরটা কমপ্লিট করে আসতে পারি আর সকলকে আনন্দ দিতে পারি। সঙ্গে থাকো, কি করছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু ব্লগে থাকবে, দেখতে থাকো। ঠিক আছে, চল। তো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। অলরেডি নীল লাগেজ নিয়ে ছুটছে, মা পেছনে রয়েছে, কারণ ট্রেন আমাদের দিয়ে দিয়েছে স্টেশনের মধ্যে। এই যে আমাদের ট্রেন, আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব আমাদের যেখানে সিট। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, অলরেডি আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর এখন মা বাবা সবাই মিলে এখন হচ্ছে একটু সন্ধ্যাটা চাল ভাজা খাচ্ছে। আর নীলকে তো এখন ট্রেন সবে ছেড়েছে, তবে এখন দাঁড়িয়ে গেছে ট্রেনটা। আমাদের সিটটা খুব ভালো, যেটা হচ্ছে সাইড লোয়ার সাইড আপার, মিডিল আর আপার। ঠিক আছে, সবাই আমরা একসাথেই রয়েছি। আর এখন আমরা চাল ভাজা খাচ্ছি, ছোলা ভাজা খাচ্ছি। তো যাই হোক, ভালোভাবে জার্নিটা হোক, এটুকুই চাই। সমস্ত কিছু হেডটিক শিডিউলকে পিছনে ফেলে এখন শুধু রিফ্রেশমেন্ট। নিজেকে একটু চেঞ্জ করে আবার ফিরে আসবো একই সেম রুটিনে। চলো এনজয় করে আসি, তোমাদেরকেও দেখাই আর তোমরাও আমার সঙ্গে থাকো, দেখো কি করছি না। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি আর্লি মর্নিং। আমরা এখন নেমে পড়েছি নিউ জলপাইগুড়িতে, কারণ এখনো সানরাইজই হয়নি। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 5:15। এখন এখানে অন্ধকার। তো আমরা নেমে পড়েছি। এইবার আমরা যাব হচ্ছে ডিরেক্ট গ্যাংটক, সিকিম। তো আমাদের ড্রাইভার কাকু এসে দাঁড়িয়ে আছে, তো আমরা তাকেই দেখছি কোথায় রয়েছে, কোন পার্কিংয়ে রয়েছে। তো সেখানে গিয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে দেখাচ্ছি যে এখন আমরা গাড়ি ধরবো। দেখি আমাদের ড্রাইভার কোথায় রয়েছে। এই যে এনজিবি স্টেশনটা পুরো নতুন করে এখন তৈরি করছে, অনেকদিন আগে এসেছিলাম তখন এতটা ছিল না। দেখো ট্রেনটা কি সুন্দর। এখন আমরা গাড়িতে চলে এসেছি, এখন গাড়ি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক, একদম ডিরেক্ট গ্যাংটকে যাচ্ছি। তো গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে, আর রাস্তাতে যে সুন্দর সুন্দর ভিউ পাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো কিন্তু, বুঝলে। এই যে মা রয়েছে ওদিকে, আমরা দেখতে চলেছি পাহাড়। তোমরা দেখবে তো, দেখো ভিউটা, জাস্ট দেখো, জাস্ট অসাধারণ, মনটা জাস্ট ভরে যাচ্ছে সত্যি। উফ, কাম টু গ্যাংটক। তো আমরা এখন চলে এসেছি পুরো একদম তিস্তার ধারে, আর তোমাদের সেই ভিউ পয়েন্ট থেকে আমি তোমাদের পুরোটা দেখাবো। চলো দেখো, 1 2 3 অ্যান্ড তিস্তা রিভার। কি সুন্দর জায়গাটা বলো তো। ওইদিকে সানরাইজটা সবে হচ্ছে, আর এদিকে হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ। দেখো ভালো লাগছে, দেখো নিচ দিয়ে শান্ত একটা নদী বয়ে যাচ্ছে, মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যাচ্ছে। আর এখানে অস্বাভাবিক একটা হাওয়া, অস্বাভাবিক হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি। আর মা গাড়ি থেকে নামেনি, আমি নেমেছি। আর এইদিকে এনারা ফটো সেশন করছে, এদিকে আমার বাবা, ওদিকে নীল,
সত্যি খুব সুন্দর জায়গাটা। বলো তো কেমন? দেখো কতটা হাইটে আছে, কি ঠান্ডা, তার মধ্যেও দেখো কিছুটা ওখানে চড় পড়ে গেছে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট, সত্যি সার্থক, আশাটা সার্থক। তোমরা এরকম সঙ্গে থাকো, তোমাদের আরো অনেক অনেক কিছু দেখাবো, দেখানোর বাকি রয়েছে, সব তো শুরু। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গ্যাংটকে ঢুকে পড়েছি, এরপর তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, একটা ব্লগও যেন মিস না হয়, সঙ্গে থাকো। রাস্তার ধারে সকাল সকাল একটা হোটেলে ঢুকে পড়েছিলাম, সেখানে মোমো, পুরি, আলুর পরাঠা নিয়ে বসে পড়েছি। প্রচুর জোর খিদে পেয়েছে, এবার চলো খাওয়া যাক, আর তর সইছে না। বাইরে পাহাড় আর এখানে গরম গরম আলুর পরোটা, আর ওদিকে হচ্ছে নীল খাচ্ছিল মোমোস। সত্যি জাস্ট ফাটাফাটি, টেস্ট ছিল অসাধারণ। পাহাড়ি মোমোর আলাদাই টেস্ট। আমি ওর থেকে একটু ভাগ বসাচ্ছিলাম, ও একটু আমার থেকে আলুর পরোটা খেয়েছিল, আর ওদিকে মা পুরি আর বাবাও আলুর পরোটা নিয়েছিল। সত্যি খুব সুন্দর, আর ওদের প্রেজেন্টেশন দেয়ার সত্যি কোনো কথা হবে না। পাহাড়ে এসে এরকম একটা ফিলিংস খাবারের প্রথমেই বলবো 10 আউট অফ 10। বহুদিন পর আবার পাহাড়েই ফিরে এলাম, একবার সমুদ্র একবার পাহাড়। পাহাড় হচ্ছে শান্ত, মনে হচ্ছে যেন সবগুলো আমার দিকেই তাকিয়ে রয়েছে। জাস্ট অসাধারণ ভিউ। আমার এই নিয়ে 3বার, বাবা মা 2বার, আর নীল তোর? এই প্রথমবার, কিন্তু আমার খুব দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স, জাস্ট ওয়াও। সত্যি মানে জীবন যেন ওর সার্থক হয়ে গেছে আমার। মানে ওরই প্রথমবার এই যে দারুণ ওয়েলকাম টু লেগেছে। গ্যাংটক, গ্রিন সিটি অফ ইন্ডিয়া। চারদিকটা সত্যি পলিউশন ফ্রি আর সবুজে সবুজ। সব সময় পলিউশনে থাকতে থাকতে আমরা জাস্ট বোরিং হয়ে গেছি। এটা এতটাই সুন্দর একটা জায়গা, এতটাই নিট অ্যান্ড ক্লিন, কি বল? সত্যি দারুণ। এখন আমরা চলে এসেছি আমাদের গ্যাংটকে। তো আমাদের হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের হোটেল ম্যাগনোলিয়া, আর এই হচ্ছে এমজি মার্গ। এই যে মা, নীল, বাবা সবাই চলে এসছে। খুব সাবধানে রাস্তাটা পেরোতে হবে, একদম অন রোড। আর একটু গেলেই এমজি মার্গ।